আটা ময়দার কথা ভুলে যান, এবার এইরকম সুজির পরোটা বানিয়ে ফেলুন। সুজির পরোটা কতটা নরম দেখুন, একদম তুলোর মতো নরম। এত বড় একটা পরোটা, তবে একদমই হাতের মুঠোর মধ্যে হয়ে যাচ্ছে। বাড়িতে যদি একবার না বানান, এটা কিন্তু একদমই বিশ্বাস হবে না। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন এই সুজির এত সুন্দর নরম পরোটা কিভাবে অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে সবাইকেই স্বাগত জানাই। শুভ সকাল। এখন বাজে কিন্তু সকালে 7টা কি 7:30। তো আমি আপনাদের সঙ্গে একটা টিফিনের রেসিপি শেয়ার করব। আটা ময়দার দিন শেষ, এইবার সুজি দিয়ে রুটি বানিয়ে ফেলুন। সুজির রুটি বলতে পারেন, পরোটা বলতে পারেন, এতটাই নরম হবে যে আপনাদের কাছে একদমই অবিশ্বাস্য লাগবে। আটা ময়দা দিয়ে রুটির কথা কিন্তু একদম ছেড়েই দিন, এইবার সুজি দিয়ে রুটি খুবই নরম তুলতুলে এবং সফট হবে, আর খেতে ভীষণ ভালো লাগবে। বিশেষ করে আটা ময়দার লুচি মানে রুটিটা যত সময় গরম থাকে তত সময় কিন্তু সেটা নরম থাকে, যখনই ঠান্ডা হয়ে যায় সেটা শক্ত হয়ে যায়। এই সুজির রুটি বা পরোটা যত ঠান্ডা হতে থাকবে তত আরও বেশি করে নরম হতে থাকবে। এত সুন্দর এই সুজি দিয়ে পরোটা বানানো যায়, সেটাই আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন রান্নাঘরে যাওয়া যাক আর সুজির পরোটা বানানো আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমে উনুন ধরিয়ে নিয়েছি, এবার উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। সুজির পরোটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। এরকম বাটির মাপ করেই সুজির পরোটা বানাবেন, তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। এদিকে কড়াইটাও ভালোভাবে গরম হয়ে গেছে। 1 বাটি সুজি যে আমি নিয়েছি সেই সুজিগুলো কড়াইতে দিয়ে দেব। দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো, কিছু সময় ভেজে নেব। সুজির একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা যত সময় না পর্যন্ত চলে যাচ্ছে তত সময় ভাজবো। তবে হাই আঁচ দিয়ে কিন্তু একদমই ভাজতে যাবেন না, একদম লো আঁচে সুজিটাকে ভেজে নিতে হবে 3-4 মিনিটের জন্য। খুব বেশি লালচে লালচে করলে কিন্তু হবে না সুজিটা। সুজিটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, খুব বেশি লালচে করিনি, আবার খুব বেশি সাদা সাদাও হয়ে নেই। সুজিটা কিন্তু মিডিয়ামভাবে ভাজা হয়েছে। এইবার আমি জল দিয়ে দেব। তো এখানে জলের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুজি কিংবা জল দুটোই কিন্তু পরিমাপ করে নিলে পরে সেই পরোটাটা কিন্তু খুবই ভালো হয়। যেই বাটির 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি জল আমি দিয়ে দিলাম। আরও হাফ বাটি জল দেব। হাফ বাটি জলের পরিমাপে, হাফ বাটি জলটা ভুল বললাম, হাফ বাটি যদি সুজি দেওয়া হয় তাহলে জল দিতে হবে 1 বাটি। সেই রকম কিন্তু মাপ করে এটা বানাতে হবে। যেহেতু আমি 1 বাটি সুজি দিয়েছি তার জন্য আমি এখানে 1.5 বাটি জলের ব্যবহার করলাম। এই সময় উনুনের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। এইবার 4 চামচের 1 চামচ ঘি দিয়ে দিতে হবে। আর আমি এটা এখানে জল দিচ্ছি, আপনারা জলের পরিবর্তে দুধ দিয়েও করতে পারেন। তো দুধটা সবসময় হাতের কাছে থাকে না, তাই আমি জল দিয়ে বানাচ্ছি। এখানে আমি ঘিটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মোদ্দা কথা কিন্তু একটাই, যে যতটা সুজি তার ডবল জল দিতে হবে। তো এইবার এটাকে ঘন ঘন নাড়তে থাকবো। জলটা কতটা শুকিয়ে গেছে দেখুন। জল যত শুকোতে থাকবে সুজি কিন্তু তত একটু একটু করে সেদ্ধ হতে থাকবে। সুজিটার প্রথমের কালার আর এখনকার কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই রকম নাড়তে নাড়তে একটা ডোয়ের আকার নেবে, ঠিক তখনই এটা কড়াই থেকে নামিয়ে নিতে হবে। খুব বেশি শক্ত করে কিন্তু নামানোর কোনো প্রয়োজন নেই, হালকা একটু রস রস ভাব থাকতে থাকতে এটাকে নামিয়ে নিতে হবে। আর কড়াই থেকে কিভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখুন। একটু কিন্তু হাতে নিয়ে এরকম হাতের মধ্যে পাক দিয়ে দিতে হবে, যদিও খুবই গরম। এই যে দেখুন এরকম ডো হয়ে যাচ্ছে। এইবার কিন্তু নামিয়ে নিতে হবে। নামানোর জন্য একদম পারফেক্ট একটা সময় চলে এসছে, কড়াই থেকে ছেড়ে ছেড়েও গেছে। চলো এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিই। এইবার এটাকে চারদিকে একটু মেলিয়ে দেব, ঠান্ডা হওয়ার জন্য সময় দেব। একটুখানি ঠান্ডা হলে পর এটাকে হাত দিয়ে একটু মাখবো।
যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির 1 বাটি ময়দা আমি এখানে নিয়েছি। তবে একসঙ্গে দিয়ে দেব না, কিছুটা কিছুটা ময়দা ছড়িয়ে ছড়িয়ে এটাকে ভালোভাবে মাখবো। এখনও কিন্তু গরম রয়েছে, খুব বেশি গরম না থাকলেও উষ্ণ গরম রয়েছে। এরকম হাত দিয়ে ময়দার সঙ্গে সুজিটাকে ভালোভাবে মেখে নিতে হবে। গরম থাকার জন্য মাখতে একটু অসুবিধা হচ্ছে। 1 বাটি ময়দা দিয়ে মাখতে মাখতে খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। আর এই দেখুন ডোটা কিন্তু দেখলেই মনে হবে ময়দা বা আটা কোনো কিছু দিয়ে এটা ডো হয়েছে। সুজি দিয়ে যে এইরকমই একটা ডো হয় সেটা একদমই কিন্তু বিশ্বাস হবে না। তো আমি ডোটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটু বড় হয়েছিল তার জন্য। এই যে দেখুন দুটো ডো হয়ে গেছে। এইবার আমি কিন্তু রুটি পরোটা যে যেরকমভাবে লেচি কাটতে চান যতটা পরিমাণ নিয়ে ততটা পরিমাণ নিয়ে লেচিটা কেটে নেবেন। আমি কিন্তু লেচিটা কেটে নিচ্ছি। এদিকে আমি একটু বড় সাইজ করে কাটবো। যদি আপনাদের মনে হয় লুচি বানাবেন, এটা এরকমভাবে ডো বানিয়ে কিন্তু লুচিটা বানাতে পারেন। আমি কিন্তু চিনি দিইনি, আপনাদের একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে হলে একটু চিনি দিয়ে দেবেন। এইবার 2 হাতের তালুতে ভালোভাবে এটাকে গোল করে নেব, ঠিক এইরকমই। আর বাবু এখানে নেওয়ার জন্য ব্যস্ত হয়েছে। আমি দুটো ডো থেকে এরকমভাবে লেচি কেটে নেব। এখন অনেক ছোট, তুমি পারবে না। আর এই যখনই লেচিগুলো করবেন না, এরকমভাবে 2 হাতের তালুতে একটুখানি সাদা তেল, সরিষা তেল, যে কোনো তেল লাগিয়ে নেবেন, তাহলে করাটা অনেক সুবিধার হবে। আমি কিন্তু একটু একটু করে তেল লাগিয়ে লাগিয়ে এরকমভাবে লেচি করে নিচ্ছি। বিশেষ করে সুজির এই পরোটা না, যত ঠান্ডা হতে থাকবে ততই নরম হতে থাকবে। এত নরম এত নরম, আপনারা যদি বাড়িতে না বানান তাহলে কিন্তু বিশ্বাস হবে না। কিন্তু আটা বা ময়দার পরেটা ঠান্ডা হলেই কিন্তু শক্ত, যত সময় গরম থাকবে তত সময় নরম। আমি এটা আগেও বলেছি, আবারও বলছি, বারবার বলছি, তার একটাই কারণ, সুজি দিয়ে কিন্তু অসম্ভবভাবে সুন্দর পরোটা হয়। লেচি কাটা আমার কমপ্লিট হয়ে গেল। আর এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। এদিকে কিন্তু উনুনটা ধরিয়েও নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। একটা একটা করে পরোটা বেলবো আর ভাজবো। 1 থালা ভর্তি কিন্তু আমার লেচি হয়ে গেছে। এইবার আমি ময়দার গুঁড়ি দিয়ে বেলবো। আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন। আমি দুরকমভাবে বেলবো। প্রথমে কিন্তু ময়দার গুঁড়িটা লাগিয়ে বেলে নেব কয়েকটা, তারপর তেল দিয়ে বেলবো। আর এটা কিন্তু একটু হালকা হাতে বেলতে হবে। ময়দা কিংবা আটা বেলার সময় যেভাবে আমরা চাপ দিয়ে বেলে ফেলি, এটা কিন্তু সেরকম করলে চলবে না। একদমই হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এটাকে বেলতে হবে। এর থেকে খুব বেশি আর যদি পাতলা করি কি না, তাহলে কিন্তু এই রুটিটা বা পরোটাটা ছিঁড়ে যাবে। তো এরকমভাবেই কিন্তু থিকনেসটা থাকবে। এবার কড়াইতে এটা দিয়ে দেবো। প্রথমে শুকনো খোলায় এপিট ওপিট উল্টে তারপর আমি তেলের ব্যবহার করব। এই রকমভাবে যদি পরোটা বানানো হয় না, সেই পরোটাটার স্বাদ একটু অন্যরকম হয়। একদমই তেল ছিপছিপে হয়ও না, আবার শুকনো শুকনোও হয় না যদি এরকমভাবে পরোটাটা বানানো হয়। তার জন্য আমি এরকমভাবে পরোটা বানাবো। তো কড়াইতে ওটা একদিক হতে থাক, এদিকে আমি আবার একটা বেলে নেব। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে সরিষার তেলের ব্যবহারও করতে পারেন। এই যে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা দিয়ে দিলাম, কিভাবে ফুলে যাচ্ছে দেখুন। আর একটুই ওপর দিকটাই দিয়ে দেবো। এবার উল্টে দেবো। এইরকম হালকা একটু লালচে লালচে কালার হবে, দেখতে ভালো লাগবে। অপর পাশটা লালচে কালার হলেই কিন্তু এগুলোকে তুলে নেব। চলো এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিই। একই রকমভাবে আবার একটা বেলে নিয়েছি, এবার এটাও দিয়ে দেবো। এইবারের পরোটাটাও আমি হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি।
প্রত্যেকটা পরোটা কিন্তু এরকম লালচে লালচে কালার করে ভাজতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে। আর একটুখানি লালচে লালচে হয়েছে মানে একটু ভাজা হয়েছে বেশি করে, আর এরকমভাবে খেতেও ভালো লাগবে। সবগুলো পরোটা আমার ভাজা কমপ্লিট, কড়াইতে একটাই রয়েছে, ওটাই ভাজবো। সবগুলো পরোটা ভাজা যদি আপনাদের দেখাতে যাই ভিডিওটা এতটা লং হয়ে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না। এটাকে উল্টে পাল্টে একই রকম লাল লাল করে ভেজে নেব। এধারে দেখুন একদম প্লেট ভর্তি হয়ে কিন্তু পরোটা হয়ে গেছে। কতগুলো পরোটা হয়েছে দেখুন, এই দেখুন মাত্র এক বাটি সুজি দিয়ে একদম প্লেট ভর্তি করে পরোটা হয়ে গেছে। এই দিকে কড়াইটাও হয়ে গেছে ভালোভাবে, এটাকেও নামিয়ে নিচ্ছি। এই দেখুন লাস্টেরটা একটু ছোট হয়ে গেছে। সবগুলো পরোটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর হাতে তুললেই কিন্তু বোঝা যাবে যে কতটা নরম হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিই কতটা নরম হয়েছে। এরকম বড় পরোটাটা একদম মুড়ে দিলে কত ছোট দেখুন, আবার খুলে দিলে দেখুন, আর একদম হাতের মুঠোর মধ্যে, একদম অল্প হাতের মুঠোর মধ্যে এত বড় একটা পরোটা হাতের মুঠোর মধ্যে যদি চলে আসে, তার মানে বুঝতে হবে যে কতটা নরম হয়েছে এই পরোটাগুলো। এই দেখুন অসম্ভব মজাদার এই পরোটা, মাত্র কয়েক মিনিটেই রেডি হয়ে যায়, নরম তুলতুলে একদম। তাহলে বন্ধুরা, সুজির এই পরোটার রেসিপি তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।